ওম শ্রী গুরু জয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। ভগবান বলছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনম হৃদয়ে ন চ মদ্ভক্তায়ত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানেই ভগবানের কথা, ভগবানের নাম গুণগান হয়, ভগবানের গান হয়, সেখানেই ভগবান অবস্থান করেন। সঙ্গীত সাধনের একটি প্রধান অঙ্গ এবং সঙ্গীত সাধকের জীবনও একটি প্রধান অঙ্গ। জপ, তপ, স্তোত্র, বন্দনা এর চেয়েও সঙ্গীত অনেক অনেক শ্রেষ্ঠ। সঙ্গীতে যে মনের ভাব আসে, ভাব যতটা গাঢ় হয় ততটা অন্য কিছুতে হয় না। সঙ্গীত অনেক সহজে হয়, অন্য কিছুতে হয় না, এটা সম্পূর্ণ বলা হয়তো ভুল হবে, কিন্তু সঙ্গীতে এটা অনেক সহজে হয়। সঙ্গীত শব্দ ব্রহ্ম, সঙ্গীতের ভিতরেই ভগবান। সঙ্গীতে মন যেরূপ ভগবত ভক্তিতে পূর্ণ হয় তদ্রূপ আর কিছুতেই নয়। তাই সাধু মহাপুরুষগণ বলছেন, যখনই সুবিধা ধর্মসঙ্গীত শুনবেন, নিজে নিজে গান করবেন, আরাধনার ঘরে আসনে বসে গান গেয়ে ইষ্টদেবতার কাছে কাঁদবেন তার কৃপার জন্য। মন কোমল হয়ে এলে চোখে জল আসবে। চোখে জল এলে বুঝতে হবে কিছু হয়েছে। লোক দেখানো চোখের জল নয়। অনেকে আবার লোক দেখিয়ে কাঁদেন কীর্তনের আসরে, সেটা তাদের একটু অভিনয় করতে হয়, কারণ তারা পয়সা নিয়ে করছেন, তো ওই জন্য ভাবটা বোঝাতে একটু কাঁদতে হয়। সেই কাঁদা নয়, একাকী বসে আপনি ভগবানের সামনে কাঁদছেন, সেরকম। দেখা যায় কোনো কোনো মানুষের প্রাণ এমনিতেই কোমল, তাদের মন ভগবানে ধাবিত হলে সহজেই কাজ হয়। যদি আরাধ্য ধন মানুষ লাভ করতে চায়, তাহলে অভিমান, অহংকার, লজ্জা, ভয় এইসব ত্যাগ করে এ পথের পথিক হতে হয়। এই পথেই একমাত্র আসল ধন লাভ করা যায়, এছাড়া আর কোনো দিকে নেই, কোনো দিকে নেই। জীবনের এক্সপিরিয়েন্স বা জীবনের অভিজ্ঞতা দিয়ে যারা একটুখানি বয়োজ্যেষ্ঠ আছেন, শুনছেন, তারা অবশ্যই জানেন আধ্যাত্মিক পথই একমাত্র পথ। বাকি আর কোনো পথ আছে বলে বা সঠিক পথ আছে বলে জীবনে সুখ শান্তিতে থাকার আমার তো মনে হয় না। তবে সংসারে থেকেই সব কিছু করা যায়, মনটাকে একটু ঊর্ধ্ব দিকে তুলতে হবে। এর জন্য সৎ আলোচনা, সৎসঙ্গ বিশেষভাবে প্রয়োজন, নাহলে কিন্তু সহজে মন এইসব দিকে যায় না। এই যে সঙ্গীতের সপ্ত সুর, আপনারা কি জানেন যে এই সপ্ত সুর ভরতমুনি যিনি ছিলেন, তিনি এর জনক। সামবেদে সূত্রগুলি আছে, বিভিন্ন পশু পাখির ডাক থেকে সুর সৃষ্টি হয়েছে। এগুলো আমাদের মুনি ঋষিরা লক্ষ্য করতেন। যেমন সা এসেছে ময়ূরের ডাক থেকে, সা, সা রে সা, এটা কোমল রে, সা রে, সা রে গা মা রে, সা আর পা এই দুটোর কোনো কোমল বা কড়ি হয় না। বাকি রে, গা, ধা, নি এদের কোমল হয়, অর্থাৎ দুটো হয় একটুখানি কম আওয়াজ, যেটা সেটাকে আমরা কোমল বলি। আর একমাত্র মা যেটা তীব্র হয়, অর্থাৎ মায়ের থেকে একটু চড়া। যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত তারা জানেন, যারা সারেগামা প্র্যাকটিস করেছেন তারা জানেন। আর এর ব্যবহার বিভিন্ন রাগে হয়। এই সা এসেছে ময়ূর থেকে।
সা, রে এসেছে ধনেশ পাখি থেকে, রে, গা, গা গাভী থেকে, মা বুলবুলি পাখি থেকে, পা, পা কোকিল থেকে, পায়ের কোনো কোমল বা কড়ি নেই, ধা গাধা থেকে, আর নি এসেছে হাতির ডাক থেকে। কি মজার না? এইভাবেই সুর সৃষ্টি হয়েছিল, আর ভরতমুনি এর জনক। ভরতমুনির অবদান এত আছে যে এই জন্যই এই পুণ্যভূমি, এই দেশের নাম ভারতবর্ষ। আজকাল গণসঙ্গীতের খুব প্রচলন হয়েছে। গণসঙ্গীত হলো সেই সঙ্গীত যেখানে সবাই একসাথে গলা মিলিয়ে গান গাইবে, কিন্তু বর্তমানে গণসঙ্গীতের নামে যা চলছে তা হচ্ছে বিশেষ কোনো শ্রেণীর গান। একে কখনোই গণসঙ্গীত বলা যায় না। কিন্তু চৈতন্যদেব যে গণসঙ্গীতের প্রচলন করেছিলেন তার ব্যাপকতা তুলনাহীন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে, তো এই যে হরে কৃষ্ণ বিভিন্ন সুরে অনেকে গায়, এই যে গণসঙ্গীতের তুলনা মেলাভার, যে কোনো সম্প্রদায়, যে কোনো জাতি, যে কোনো দেশের লোক এই সঙ্গীতে অংশ নিতে পারে। আমরা দেখছি প্রভুপাদের মাধ্যমে ইসকনের দ্বারা প্রচুর জগতের মানুষ, সে রাশিয়া হোক, আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, বিভিন্ন জায়গায় কিন্তু তারা হরে কৃষ্ণ নাম করছেন এবং তার যে আনন্দ উপভোগ করছেন। এমনকি ইতর প্রাণী বিশ্বের প্রাণেও সেই সুর কিন্তু স্পন্দিত হয়ে উঠতে পারে। এই নাম গানের সঙ্গে তিনি ভোজনের ব্যবস্থার প্রচলন করেছিলেন, কারণ তিনি জানতেন খালি পেটে তো নাম গান হয় না। তাই শ্রী চৈতন্যদেব প্রবর্তিত গণসঙ্গীত হরে কৃষ্ণ হরে রাম, এই হলো যথার্থ গণসঙ্গীত। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন যে রাগটি আপনারা পিছনে শুনতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে তানপুরা বাজছে, এবং যে রাগটি বাজছে সেটা হচ্ছে রাগ ভৈরবী। রাগ ভৈরবীতে আমাদের ঠাকুরের রচিত একটি গান আছে, অক্ষয় আনন্দ ধামে চল রে পথিক মন, পাইবে শাশ্বত সুখ, জুড়াবে দগ্ধ জীবন। এই বিভিন্ন রাগ রাগিনী সবই ভগবানের থেকে সৃষ্ট। শ্রীকৃষ্ণের বাঁশি থেকেও অনেক রাগ সৃষ্ট, সবই ভগবানের অংশ। এবং ভগবানকে পেতে গেলে এই সঙ্গীতকে সাধনার অঙ্গরূপে আমাদের দেখতে হবে। আজকে আলোচনা এই পর্যন্তই। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।